আসসালামু আলাইকুম। আমি আমি আজকে একটু সহজ উপায়ে একটু বিরিয়ানি রান্না করব নতুন রাঁধুনিদের জন্য। হাতের কাছে যা মশলা থাকে তাই সেটা দিয়ে যেন রান্না করতে পারে সহজ উপায়ে। তো আমি আলুটা ভেজে নিয়েছি, তারপর আমি একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। যে পরিমাণটা আমি এটাতে ব্যবহার করব সেই পরিমাণটা পুরোটাই আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এটা কিছুটা তুলে রেখে দিলাম। তুলে রেখে এই তেলের মধ্যে আমি এখন মশলা দিব। এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ দিয়ে তারপর আমি একটু তেলটার সাথে একটু ভেজে নিব, যাতে গন্ধটা সুন্দর করে হয়ে বের হয়। তো এখন আমি মাংসগুলা দিয়ে দিব, একে একে মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে দেওয়ার পরে তারপরে এটা নাড়াচাড়া করব। আর আদা রসুন, এখানে আমি 4 কেজির মতো মাংস নিয়েছি, তো আদা রসুন পেস্ট দিয়েছি 5 টেবিল চামচের মতো। দই দিয়েছি 250 গ্রামের মতো, কারণ আমি একটু দইটা একটু বেশি ব্যবহার করি, যে টক মিষ্টির সুন্দর মজা হলে স্বাদটা ভালো হয়। তো ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 2 চামচ, আর লাল গুঁড়া মরিচ দিয়েছি হলো 1 চামচ, আর কাঁচামরিচের ঝালদের যে ঝালটা হয় ওইটাতেই হয়ে যাবে। এবং ঝাল আর লবণটা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমার ঘরে বাচ্চারা আছে দেখে হয়তো আমি পরিমাণে একটু লাল মরিচটা কম দিলাম। তা লাল মরিচটা দিয়েছি এই জন্য যে কালারটা ভালো হবে, আর লবণটাও স্বাদ মতো, যার যেমন স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। তবে মাংসটা একটু ভিজানোর সময় একটু লবণ মাখিয়ে রাখলে ভালো হয়, কারণ মাংসটার টেস্টটা ভালো থাকে। তো আমি সবসময় মাংসটা ধুয়ে একটু হালকা একটু লবণ মেখে রাখি। আর একটু স্টারনেস দিয়ে দিলাম আপনার ইয়ের মধ্যে, মাংসের মধ্যে। আর একটা বাটিতে আমি পোস্তদানা, জায়ফল, জয়ত্রী, একটু চীনাবাদাম আমি একটু পানিতে ভিজে রাখবো। তো এটা পেস্ট করে আমি পরে দিয়ে দিব। তো মাংসটা মোটামুটি হয়ে আসছে, কারণ মাংস হতে অনেক সময় লাগে, আমরা ভিডিও করি অল্প সময়ের জন্য আমাদের দিতে হয়। তো যেটা শুরু আর শেষটাই সুন্দর করে দিতে হয় আর কি। তো আমার এখানে আমি একটু ব্লেন্ড করে নিলাম সব কিছু, একটু কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে ওটা একটু ব্লেন্ড করে আমি এটা মাংসটার মধ্যে দিয়ে দিব। মাংসটার মধ্যে দিয়ে আমি সুন্দর নাড়াচাড়া করে, এটা খুব একটা আগে দিতে হয় না, একটু আগে দিয়ে নাড়াচাড়া করেই আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপরে এখন ওটা হয়ে গিয়েছে, এখন আমি পোলাও প্রসেসটা শুরু করলাম। পানিতে দুধ দিয়ে দিলাম একটু, কারণ আমার মাংসের মধ্যে পরিমাণে মতো তেলটা আছে, যে আমি বুঝতে পারলাম যে আমার এখানে আর তেল লাগবে না। তো আমি আর এক্সট্রা কোনো তেল দেই নেই। আর আমি পোলাওর চালটা ভুনে বসাচ্ছি না এই কারণে, যে নতুন রাঁধুনিরা এটা সহজ উপায়ে একটু বেশি রান্না করতে হলে কিভাবে রান্না করতে পারবে সেই সিস্টেমটা একটু দেখিয়ে দিলাম। তো এইখানে এলাচি, দারচিনি, বড় এলাচ, কাঁচামরিচ দিয়ে আমি পোলাওটা পানিটা বসিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দিয়েছি, যে চাল এখন পোলাওটা হয়ে গিয়েছে। আমি এখানে এতটা দেখাচ্ছি না, কারণ পোলাওটা সবাই আন্দাজ মতো করতে পারবে। তারপরে এখন আমি পোলাওয়ের প্রসেসটা, এখন ভিতরে লেয়ারের প্রসেসটা দেখাচ্ছি, যে এটা আসলে আমি এখন কীভাবে লেয়ারটা দিব।
মিনিট দমের পরে এখন আমি নামিয়ে ফেললাম। এখন এটার জন্য যে অবস্থায় যে এখন আমি বেড়ে নিচ্ছি, আপনারা খেয়াল করেন যে কিছুটা সাদা কিছুটা মশলা, কিছুটা সাদা কিছুটা মশলা, এইটাই লেয়ার বিরিয়ানির একটা রেসিপি। তো এমনিও আমরা করি যেটা পানির মধ্যে মশলা দিয়ে দিয়ে অ্যাড হয়ে যায়, কিন্তু আসলে আজকে লেয়ার বিরিয়ানি তৈরি করলাম। আপনারাও করে দেখতে পারেন যে কেমন লাগে আপনাদের। কারো যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু জানাবেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।